আজকে 26শে মার্চ মঙ্গলবার। কি বলছে আবহাওয়া দপ্তর? আজকে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আজও কি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে? কোথায় হতে পারে আজকে বৃষ্টি? কোথায় হতে পারে কালবৈশাখী? কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে? কোথায় থাকতে পারে শুষ্ক আবহাওয়া? আজকে মূলত থাকবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের পাওয়া পূর্বাভাস নিয়ে বিস্তারিত আলোচনা। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, গতকাল আপনাদের এলাকায় কি বৃষ্টি হয়েছিল বা ঝড় হয়েছিল? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে আপনার জেলার নামটি জানাবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনার জেলায় বা ব্লক আপনার এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বাতাসের সঙ্গে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই ভরা চৈত্র হয়ে যাচ্ছে বৃষ্টি। একদিকে চৈত্রে চেনা গরম এবার অন্য মেজাজে দাপট দেখানোর অপেক্ষা মাত্র। অপরদিকে আবহাওয়া সূত্র মোতাবেক গতদিন সোমবার দিনে দেওয়া পূর্বাভাস অনুপাতে তাপমাত্রার বৃদ্ধি নিয়েও যেমন পূর্বাভাস ছিল, তেমন দোলের দিনে তো দেখেছেন বৃষ্টি। আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ মঙ্গলবার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিন্তু দমকা হাওয়া বা ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অপরদিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বা প্রবল গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। সাথে বজ্রবিদ্যুৎ তো থাকছেই। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ, বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, যার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে রাজ্যে জলীয় বাষ্প এসে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। একই সাথে আজ আবহাওয়া রিপোর্টে এটাও জানানো হচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে গরমের দাপট কিন্তু বাড়তে থাকবে। অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে গুমোটে গরম থাকলেও বিকালের পর থেকে স্বস্তি পেতে পারে রাজ্যবাসী। এবং সন্ধ্যার পর থেকে ৩০ থেকে ৪০ অথবা ৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলাতে। একই সাথে সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই সকল জেলাগুলিতে কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ একই রকম থাকবে। কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সর্বশেষ রিপোর্ট। আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন, বা গতকাল বৃষ্টি হয়েছে কিনা, বা আজকে অস্বস্তি বা আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা, আবহাওয়ার এই রিপোর্টের সঙ্গে আপনার এলাকার সঙ্গে মিল খাচ্ছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।